হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রতিদিনের মতো আমি আজকেও বেছে নিয়েছি আমার লাইভ ট্রেডিং সেশনে ট্রেড প্র্যাকটিস করার জন্য দুটি স্টক। এবং এই দুটি স্টক কেন বেছে নিয়েছি, এদের মধ্যে কী এমন প্যাটার্ন আমি ফলো করলাম যার জন্য তোমাদের সাথে আলোচনা ভিডিও নিয়ে এসেছি, সব কিছুই ইন ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার সাথে সাথে বর্তমান মার্কেটের পরিস্থিতি, মার্কেটের কোন দিকে কীরকম সম্ভাবনা রয়েছে সব কিছুই আমরা দেখে নেব। সুতরাং পুরো ভিডিওটি তোমরা দেখো স্কিপ না করে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কারণ তোমাদের একটি লাইক ইউটিউবে আমার এই ভিডিওকে সার্কুলেট করতে আরও বেশি সাহায্য করবে এবং সাথে সাথে আমাকে বুস্ট আপ করবে নতুন নতুন ভিডিও আনার জন্য। সাথে সাথে তোমরা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার সুযোগ করে দাও। ট্রেডার্স, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। 1000 সাবস্ক্রাইবার আমরা আজকেই ক্রস করেছি। আগামী দিনে এইভাবেই আমার সঙ্গে থাকো, পাশে থাকো, যাতে আরও বেশি বেশি করে তোমাদের সাথে আমার যে ভিউ এবং ট্রেডিং প্ল্যান শেয়ার করতে পারি এবং এক্সটেন্ডেড এই ফ্যামিলিকে, ইউটিউব ফ্যামিলিকে আরও বড় করে এগিয়ে নিয়ে যেতে পারি। এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটি কথা বলে দিই যে আমি কোনো সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই আমার বলে দেওয়া কোনো স্টকের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করো এবং তার সাথে সাথে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপর ট্রেড বা ইনভেস্টমেন্টের মতো কোনো পদক্ষেপ তোমরা নেবে। ট্রেডার্স, এবারে আমরা দেখে নেব আমাদের বর্তমান মার্কেটের অবস্থা কোন দিকে রয়েছে, এর কী মোমেন্টাম আছে, সম্ভাবনা বা কীরকম, এবং তার সাথে সাথে আমরা দেখে নেব যে আমাদের আজকের যে দুটি লাইভ স্টক আমরা বেছে নিয়েছি লাইভ ট্রেডিং সেশনে প্র্যাকটিসের জন্য, তার বিস্তারিত আলোচনা। প্রথমেই দেখে নিই মার্কেট যে রকম একটি প্রবাবিলিটি দেখাচ্ছে, এখানে মার্কেটের কোন দিকে কি মোমেন্টাম সেটি কোনোভাবে নির্ধারণ করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? কারণ মার্কেটে দেখো একটি পজিটিভ মোমেন্টাম দিয়ে শুরু করছে, তারপর ফার্স্ট হাফে পজিটিভ থাকা সত্ত্বেও সেকেন্ড হাফের মধ্যে কিন্তু মার্কেট আবার নিচে সাস্টেন করছে, এবং লাস্ট ট্রেডিং সেশনে যেটা হয়েছে সেটি মার্কেট একটি নেগেটিভ ক্লোজিং দেয়। এখন এই যে গুরুত্বপূর্ণ যে লেভেলগুলো রয়েছে সেটি হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে 22,888-তে। আমি বারবার বলে আসছি 22,800 কিন্তু একটি ক্রুশিয়াল পয়েন্ট। সুতরাং 22,800-র নিচে যদি সাস্টেন করে মার্কেট এবং তার নিচের যে এতদিনের যে রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল 27,768 থেকে 7,800 যে লেভেল, সেই রেজিস্ট্যান্সকে বর্তমানে সাপোর্ট হিসেবে ব্যবহার করে মার্কেট পুনরায় উপর দিকেও যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এগুলো সব কিছুই সম্ভাবনা, এবং এই প্রবাবিলিটি নির্ভর করছে কতগুলো ফ্যাক্টরের ওপরে। তার প্রথম একটি বড় ফ্যাক্টর লোকসভা ভোট। এই সপ্তাহ এবং পরের সপ্তাহের পুরো ব্যাপারটাই নির্ভর করছে ভোটের রেজাল্টের ওপরে এবং 4 তারিখের ওপরে, এবং তার সাথে সাথে ওয়ার্ল্ড মার্কেটের ইম্প্যাক্ট। এই মুহূর্তে যখন আমি ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি, অর্থাৎ ভিডিও রেকর্ড করছি, তখন কিন্তু ওয়ার্ল্ড মার্কেট যথেষ্ট নেগেটিভ। ডাউ জোন্স নেগেটিভের ট্রেন্ড করছে, গিফট নিফটি নেগেটিভ। সুতরাং আমি এটুকু এক্সপেক্ট করছি আজকের লাইভ ট্রেডিং সেশন, লাইভ ট্রেড শুরু হবে কিছুটা নেগেটিভ দিয়ে। এই নেগেটিভে শুরু হওয়ার পরে যদি মার্কেট 800 লেভেল থেকে সাস্টেন করে, ওপর দিকে সাস্টেন করে, তাহলে হয়তোবা মার্কেটের মধ্যে কিছুটা বুলিশ ট্রেন্ড দেখা যেতে পারে। আর যদি 800-র নিচে চলে আসে এবং 768 বা 760-এর নিচে ক্লোজিং দেয়, বা সেখানে গিয়ে নেগেটিভ মোমেন্টামের সম্ভাবনা তৈরি হতে পারে। লোয়ার লেভেল কোথায় হবে আমরা কেউ জানি না। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের যে আজকের প্রথম স্টক সেটি হচ্ছে আইজিএল, অর্থাৎ ইন্দ্রপ্রস্থ গ্যাস। এখানে আমি একটি বিশেষ প্যাটার্ন দেখতে পাচ্ছি, যেটি বেশ কয়েকটি স্টকের ক্ষেত্রে গত ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি। আজকের ভিডিওতেও আমি যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে একটি বক্স প্যাটার্ন, এবং এই বক্স প্যাটার্নের যে ব্রেকআউট জোন 777 টাকা 75 পয়সায়, এটাই হাই অ্যান্ড হাই লেভেল ছিল। লাস্ট ট্রেডিং সেশনে এর হাই বানিয়েছিল 777 টাকায়। সুতরাং 777-এর ওপরে যখন এর ট্রেড ইনিশিয়েট করবে, তখন কিন্তু আমি এখানে আমার ট্রেড প্ল্যানের কথা ভাববো, আমার জিটিটি অর্ডার এখানে প্লেস করব। এই পজিশনে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে, যখনই এরকম ব্রেকআউট সিচুয়েশান তৈরি করে, বক্স প্যাটার্ন ব্রেকআউট সিচুয়েশান তৈরি হয়, তখন কিন্তু অতীতেও আমি দেখেছি, তোমাদের সাথেও শেয়ার করেছি, খুব ভালো একটা মোমেন্টাম এবং ফাস্ট মোমেন্টাম আমরা ক্যাপচার করতে পারি। 2 থেকে 3 দিন কিংবা উইদিন 7 ডেজের মধ্যে, অর্থাৎ 7 ট্রেডিং সেশনের মধ্যেই আমরা কিন্তু 5 থেকে 6% খুব সহজেই ক্যাপচার করতে পারি। এক্ষেত্রেও আমি সেরকমই একটা এক্সপেকটেশন রাখছি। এখানে দুটি কারণ, একটি হচ্ছে এরকম বক্স প্যাটার্ন ব্রেকআউট দেওয়া এবং তার সাথে সাথে ভলিউম ব্রেকআউট। এই দুটি কারণের জন্যই আমার এই ট্রেডস বেছে নেওয়া। আমি তোমাদের সাথে আমার এন্ট্রি প্ল্যান এবং এক্সিট প্ল্যানের কথাও শেয়ার করলাম। এর পরবর্তী স্টক যেটি আমি ভেবেছি সেটি হচ্ছে মুথুট ফাইন্যান্স লিমিটেড। মুথুট ফাইন্যান্স লিমিটেডের মধ্যে
কোনো বক্স প্যাটার্ন না হলেও কিন্তু দীর্ঘদিন একটি নির্দিষ্ট লেভেলের মধ্যে কনসলিডেট করেছিল এবং এর মাঝখানে অনেকটা এর ফল হয়, সেখান থেকে রিকভার করে স্টক কিন্তু পুনরায় অল টাইম হাই ব্রেক করছে। এখানে পজিটিভ যে সিগন্যাল সেটি হচ্ছে অল টাইম হাই ব্রেক। এই অল টাইম হাই ব্রেকের যে লেভেল সেটি ছিল 753.90 টাকা। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ লাইভ ট্রেডিং সেশন শুরু হচ্ছে 745 টাকা 40 পয়সায়। অল টাইম হাই ব্রেক করার যে প্রবণতা সেটি হচ্ছে 1765 টাকায় আমি আমার ট্রেড প্ল্যান করার চিন্তা ভাবনা করছি। যখন 1765 টাকার ওপরে মার্কেট সাস্টেন করবে তখন কিন্তু আমার এখানে এনগেজমেন্ট হওয়ার প্রবণতা আমি দেখাবো। ট্রেডার্স মার্কেটে যে সিচুয়েশন তোমাদের সাথে আমি আলোচনা করলাম, এগুলো সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত একটি ভিউ, এটি কোনোভাবেই কোনো রেকমেন্ডেশন ভিডিও নয়। আর যে দুটি স্টকও তোমাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে যে ট্রেডিং প্ল্যান রয়েছে সেটিও আমার সম্পূর্ণরূপে ব্যক্তিগত। এই রকম সিচুয়েশানে দাঁড়িয়ে আমি অতীতেও আমার ব্যাক টেস্টিংয়ের রেজাল্ট দেখতে পেয়েছি যে বক্স প্যাটার্ন যখন ব্রেকআউট হয় কিংবা কোনো স্টক যখন অল টাইম হাইকে ব্রেকআউট করে তখন কিন্তু খুব কম সময়ের মধ্যে 5 থেকে 6% যে প্রফিট মার্জিন সেটা আমরা খুব সহজেই গেইন করতে পারি। সুতরাং আমার যে বর্তমান ভিউ সেটি তোমাদের সাথে শেয়ার করার পরে তোমাদের যদি এই ভিডিও কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক করো। তোমাদের একটি লাইক আমার এই ভিডিও বানানোর যে মোটিভেশন সেটিকে বুস্ট আপ করবে এবং সাথে সাথে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার সুযোগ করে দাও। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখো। এর ফলে যখনই আমি কোনো নতুন ভিডিও শেয়ার করব তৎক্ষণাৎ তোমরা সেই ভিডিওটি দেখতে পারবে। ওকে ট্রেডার্স, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।